ঠাকুরের চরণে আমার প্রতিটি প্রণাম, পরমাত্মা বর্মার চরণে প্রতিটি প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী বরদার চরণে আমার প্রতিটি প্রণাম, শ্রী আচার্যের চরণে আমার প্রতিটি প্রণাম। ইষ্ট প্রসঙ্গ করার জন্য বলে তো থাকেনি, ইষ্ট প্রসঙ্গের কথা বলতে হয়, তাই কিছু বলার চেষ্টা করছি। ঠাকুর বলেন যে অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। কিছু অনুভূতি যেটা অনুভব করেছি সেটা বলার চেষ্টা করছি। আমি প্রত্যেক দিন ঠাকুর পূজা দিয়ে কিছু সময় নাম জ্ঞান করি। বেশি হয়তো 5 মিনিট, এর বেশি হবে না, 5 মিনিটেই করি। হয়তো বেশি হতে পারে, একটু কমও হতে পারে। কিন্তু একদিন আর আমি সন্ধ্যা প্রার্থনার পর বেশি সময় নাম ধ্যান করি না, অল্প সময় নাম ধ্যান করি, পরে ঠাকুর নিদ্রা দিয়ে উঠে যায়। কিন্তু একদিন আমি সন্ধ্যা দিয়ে প্রার্থনা করার পর ঠাকুর প্রণাম করে একটু নাম ধ্যান করে নিদ্রা দিয়ে আমি আমার পাশের ঘরে যাবো বলে দরজাটা লাগিয়ে বেরোচ্ছিলাম। তখন হঠাৎ করে মনে হলো, ঠাকুরের ফটোর দিকে তাকালাম। ঘর থেকে বেরোনোর সময় ফটোর দিকে তাকিয়ে আমার কি যেন মনে হলো, আমি মনে মনে ভাবলাম না একটু ঠাকুরের নামটা পড়ে যায়। তো আমি আবার বিছানায় বসে 2-3 মিনিটের মতো নাম জ্ঞান করে আমি আবার ওদের ঘরে চলে গেলাম। ওদের ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার এখনো মনে আছে। যখন আমি গিয়েছিলাম ওদের ঘরে বারান্দাতে পা রাখার সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে এত কারেন্ট লাগিয়ে যেরকম ঝাটকা লাগে এরকম ঝাটকা লেগেছে। তারপর আমি আমার লাগাবার বললাম, দেখো এখানে তো কারেন্ট হাঁটতে হচ্ছে। তখন আমাকে বলছে, কি যে বলছো তুমি? আমাকে না গো, দেখো তুমি সত্যি বলছি হাঁটতে হচ্ছে। আর আমাদের লালগড় মোড়াটাকে ডাকছি, আমি চলে যাচ্ছি। আর এখন আমি আবার ওই ঘর থেকে আবার বারান্দাতে এসেছি, আবার আমার হাঁটি হয়ে যা আবার শর্ট করেছে। তখন আর কিছু না ভেবে আমি একদম গিয়ে সোফার উপরে উঠে বসে গেছি। তারপর আমাদের পাশের ঘর থেকে ডাকছে, আমাদের এখানে কারেন্টের তার মেইন লাইন লাগানো হচ্ছিল। তখন মেইন লাইন লাগানো হচ্ছিল, তখন আমাদের এখানে সারাদিন কারেন্ট ছিল না। তো সন্ধ্যার পরে এসেছে, তো আমাদের পাশের ঘরে একজন বলছে যে, দেখো তো তোমাদের ঘরে কারেন্ট এসেছে নি? তো আমাদের লালগড় উনিও বলছে যে এসেছে। আমাকে দেখে দেখে বলছে যে, তোর ঘরে কারেন্ট আসে কি না দেখে নে তো। আমি বলছি, দেখো পিসুমনি, আমি তো আসতে পারবো না, এখানে আর্থিং করছে। বলছে, কি বলিস আর্থিং করছে? আমি বলি, হ্যাঁ তুমি দেখে না, এখানে আর্থিং করছে। আর উনি ওনার শ্বশুরমশাই এখানে বসে নাম ধ্যান করতেন, ওনাকে ডাকছে তাও উনি উঠছেন না। তারপর যারা লাইন লাগিয়েছিল ওদেরকে ডেকে আনা হলো। ওরা আমার কথা শুনে আমি মনে করছি ইয়ার্কি মারছি, ওরা আর আসছে না। তারপর আমি বলছি, সত্যি বলছি, একবার দেখে নাও। তারপর উনিও আমাদের পাশে বলতে বলছে, ঠিক আছে একবার দেখে নাও, দেখে নিতে তো কোনো আপত্তি নেই, একবার দেখে নাও। ওরা দেখে দেখে আসছে, কোনো প্রুফ পাচ্ছে না। তারপর বলছে, আমি যে জায়গায় এসে দাঁড়িয়েছি এখানে এসে দেখো। তারপর ওরা ওই জায়গায় এসে দেখেছে, দেখে ওই জায়গাতে কারেন্ট আছে, অন্য কোথাও নেই। আর কি হয়েছে, ওদের পুরো ঘরটাই হাতিম হয়ে আছে। মেইন লাইনে কাজ করেছিল, আর ওদের আমাদের যে মিটার বক্স থাকে ওইখানে তারগুলা অন্যরকম ছিল, আর ওইখানে ঠিক করে লাগাইছে। একটা তো রেড থাকে, একটা পজিটিভ, একটা নেগেটিভ থাকে। ওই দুইটা তার বেরিয়ে হয়ে গিয়ে ওদের পুরো ঘরটাই হাতিম হয়ে যায়। ওদের পুরো ঘরটা ছিল টিনের, ওদের পুরো ঘরটাই হাতিম হয়ে গিয়েছিল। তারপর আমরা পিছনের দিকে বেরিয়ে উঠানেই চলে আসলাম। তারপর অনেক সময় তারা লাগিয়ে সেটাকে ঠিক করে দিয়েছিল। তারপর আমি মনে মনে ভাবছি, আর ঠাকুরকে বলছি, ঠাকুর হয়তো আজকে আমার কোনো বিপদ ছিল, তাই আপনি আপনাকে ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন সন্ধ্যার সময় একটু নাম করেছেন, তাই আমি নাম করে গিয়েছিলাম। এখন তারপরে মনে ভাবছি, ঠাকুর কিভাবে যে রক্ষা করে আমাদেরকে, সেটা আমাদের কল্পনার বাইরে। তো শ্রাবণ মাস, পূর্ণ শ্রাবণ মাস, আমরা শ্রাবণ মাসে আত্মীয় করি। বর্মা সম্বন্ধে আমাদের কিছু বলতে হয়।
বড় মা সম্বন্ধে আর কি বলবো, তিনি তো জগৎ জননী। শ্রী শ্রী বড় মা আমাদের সবার জগৎ জননী। আমাদের সবচেয়ে প্রিয়, আমাদের মায়েদের সবচেয়ে প্রিয় জায়গা থেকে রান্নাঘর। রান্নাঘরে কার কখন কি প্রয়োজন, কার সবে শারীরিক থেকে আমাদের মায়েরা রান্না করে থাকে। কেউ রান্না খুব ভালো করে রান্না করলে পরে বলে ভালো রাঁধুনি, ভালো গৃহিণী, কিন্তু বড় মার ক্ষেত্রে সেটা নয়। বড় মা যখন রান্না করতেন সবে মসজিদ দিয়ে রান্না করতেন। তাই আমরা সবাই জানি বড় মার ফ্যামিলিতে প্রায় 100 জনের মতো মানুষ ছিল। উনি সবার জন্য রান্না করতেন বিনা অনিয়তে, বিনা পরম আনন্দেতে। উনি রান্না বান্না করে সবাইকে খাওয়া দিতেন। এমনও হতো যে অনেক মানুষ হয়ে যেত, আরো অতিথি এসে যেত, অনেক হয়ে যেত। তো বড় মা সবাইকে খাইয়ে যতটুকু থাকতেন উনি খেতেন, যদি নাও থাকতেন উনি মুড়ি খেয়ে চিড়ে খেয়ে কাটিয়ে দিতেন। কি করবেন, সহজ আমার শ্রী ঠাকুরের সহধর্মণী যে উনি, ওনার দুঃখ কষ্টের ভিতর দিয়ে উনি সুখ খুঁজে নিতেন। আমাদের ঠাকুর একবার বসে আছেন, যেখানে খুব ঠান্ডা গরম ছিল, এখানে বসেছিলেন রুমের মধ্যে। তখন হঠাৎ করে অজস্র বৃষ্টি ঠান্ডা, ঠাকুরের ঠান্ডা লেগে গিয়ে ঠাকুর অজ্ঞান হয়ে পড়ে যান। ঠাকুর একদম কিরকম হয়ে যান। তখন ফেরিরা দৌড়ে গিয়ে ডাক্তারের এখানে ওষুধ আনতে যান। তখন বড় মা ফেরিরাকে দেখিয়ে বড় মা এই অজস্র বৃষ্টির মধ্যে বড় মাও ছুটে যান। গিয়ে দেখেন ঠাকুরের এই অবস্থা। ঠাকুরের এই অবস্থা দেখে বড় মা তো খুব চিন্তিত হয়ে যান। তারপর ডাক্তার না হয়, ঠাকুরকে চিকিৎসা করা হয়। তখন ঠাকুর চিকিৎসা করে বড় মা তখন সেই জায়গায় এক টেবিলে বসে থাকেন 3 দিন না খেয়ে উনি বসে থাকেন, শুধু পান আর জল খেয়েছেন। ভালো করে চিকিৎসা হচ্ছিল। 3 দিন পর ঠাকুরের জ্ঞান ফেরার পর বড় মাকে এত করে বলার পর বড়দা কিছু খাওয়ালেন, তাও ফলের রস। এই করে করে 7 দিন চলে যায়। 7 দিন যাওয়ার পর আস্তে আস্তে ঠাকুর সুস্থ হয়। আর বড় মার মুখে যেন এক তীব্র জ্যোতি ছিল। ওই যে উনি 7 দিন কিছু না খেয়ে রয়েছে, শুধু ফলের রস খেয়েছেন, তাও বড় মার চোখে মুখে একটুকু যে উনি এত পরিশ্রম করেছেন সেটার কোনো পরিমাণ মতো নেই শরীরে। তখন বড় মার শরীর থেকে আরো জ্যোতিময় হয়ে বেড়েছিল। মনে হচ্ছিল কোন সাধনা যেন করে এসেছেন তিনি। ঠাকুর সুস্থ হওয়ার পর ঠাকুরকে ভোগ রান্না করে দিয়ে বড় মা কিছু খেয়েছেন। আরেকদিন বড় ঠাকুরের এঁচড়ের ডালনা খেতে ইচ্ছা হয়েছিল। তখন কি বড় মার প্রায় রান্না শেষ হয়নি, রান্না চলছিল। তখন সবাই ছুটে গেছিল কাঁঠাল এঁচড় খুঁজতে কেউ আর পেল না। তখন বড় মা এসে বলছে, বড়দা এসে বলছে, এঁচড় তো পেলাম না, কি করবো? তখন বড় মা বলছে আরো ভালো করে খুঁজে দেবো, তখন পেয়ে যাবে। তখন বড় মা প্রায় রান্না শেষ করে বড় মা রান্না করে দাঁড়িয়ে পাচ্ছে। আর মনে মনে চিন্তা করছে এঁচড়টা কোথায় পান। তখন উনি যেখানে রান্না করেন সেইখানেই একটা গাছের মধ্যে এঁচড় ঝুলানো ছিল। এখান থেকে এনে এঁচড় খেতে বড় মা এত তাড়াতাড়ি রান্না শেষ করেছে, আগে থেকে তৈরি করে রেখেছিলেন। এত ঝটপট করে রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করলেন, সেটা যেন খুব একটা আনন্দময় জিনিস। আরেকদিন ঠাকুর সোনামুখী ডাল খাবে বলে বায়না করেছে। তখন বড় মাকে এসে বড়দা বলছে যে আগে ঠাকুর তো সোনামুখী ডাল খাবে, কি করবো? তখন সোনামুখী ডাল তো পাবনা জেলার একটা গ্রামটা মনে নেই আমার, সেই গ্রামে ছিল। এখন দেওঘরেতে সোনামুখী ডাল কোথা থেকে পাবে? সেটা তো পাওয়া সম্ভব না। তখন বড় মারও হাঁটুতে কাঠের ব্যথা। তখন বড় মা বসে বসে ভাবছে, হঠাৎ করে বড় মার মনে হলো যে বলছে তা ভান্ডারের ঘরে যা, গিয়ে দে, পাবি। তখন এখান থেকে
সোনামুখী ডাল এনে ঠাকুরকে রান্না করে খাওয়ালেন। এই ছিলেন আমাদের বড় মা। একবার বড় মাকে নিয়ে বড়শিশি বড়দা আমাদের বর্ধমান জেলার উৎসবে গিয়েছিলেন। প্রায় 40 জন মানুষের হবে ভান্ডারের আয়োজন করেছেন। আর বড় মা আর বড়দার শুভাগমন দেখে সবাই এসেছে। এখন তো ওইখানকার মানুষেরা চিন্তায় পড়ে গেছে যে কি করবে। 40 জন মানুষের তারা আয়োজন করেছেন, আর এখন এত সব মানুষ হয়ে গেছে, কি করবে। তখন বড় মাকে নিয়ে গেলেন। বড় মা এই একটা জিনিস থেকে খাওয়ার দিতে দিতে সবাইকে খাওয়ানো শেষ হয়ে গেল। তাও বড় মার প্রসাদ শেষ হয়নি। আমাদের বড় মার দীর্ঘ জীবন লীলা অপরূপ মহিমা। এই করতে করতে ওনার জীবনে সবকিছু দিনটা ঠাকুরের নিঃস্বার্থ ভালোবাসা, ঠাকুরকে ভালোবেসে কাটিয়েছেন। আমাদের বড় মার কোনো মূল্য নেই। বড় মা আমাদেরকে শিখানোর জন্য এসেছেন। একবার বলছি, ঠাকুর যখন প্রথমবার দেওঘরে এসেছিলেন, তখন বড় মার যে সাজানো সংসার ছিল পাবনাতে, সেই সাজানো সংসার তিলে তিলে গড়ে তুলেছিলেন তিনি। সেই পাবনা থেকে ঠাকুরের এক কথাতে উনি চলে আসেন দেওঘরে। সেখানে এসে আবার তিলে তিলে গড়ে তুললেন আমাদের পূর্ণনাম দেওঘর। আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। বন্ধু হলে ক্ষমা করবেন। জয়।